বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা দেশের পর্যটন রাজধানী কক্সবাজার। ৯০-এর দশক থেকে অর্থনীতি আর জীবনযাত্রায় পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর সমৃদ্ধির পথে এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব এলেও বর্জ্য ব্যবস্থাপনা, সুয়ারেজ সিস্টেম ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে পর্যটন খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে সারা বছরই ভরে থাকে পর্যটকদের পদচারণায়। বিমান ও রেল যোগাযোগ যুক্ত হওয়ায় বেড়েছে পর্যটকের সমাগম। তবে পর্যটন নগরীর জন্য নেই কোনো আলাদা পরিকল্পনা। শত কোটি টাকা রাজস্ব এলেও বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল, নেই আধুনিক সোয়ারেজ সিস্টেম। আমরা এখানে ২-৩ দিনের জন্য ম্যাক্সিমাম থাকি। রাতের যোগাযোগ ব্যবস্থা করা, নিরাপত্তা, পুলিশ, আবার থার্ড যে সমস্যা সেটা হচ্ছে মশার যে সমস্যা, মানে পরিবেশের যে পরিচ্ছন্নতার ব্যাপারগুলো আছে, এগুলো হলে ভালো হয়। পরিবেশ বান্ধব পর্যটন এলাকা চাই, যেখানে মানে একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত যাতে এই পর্যটন এলাকা পরিদর্শন করে সুবিধা পায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েক দশকে পর্যটন খাতের উন্নয়নের বদলে জায়গা দখল করেছে প্রভাবশালী গোষ্ঠী। পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে অট্টালিকা, তৈরি হয়েছে উন্নত মানের বস্তি। এরই মধ্যে শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য রেলের আয়োজন করে জেলা প্রশাসন। প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক আমাদের এই কক্সবাজার জেলা ভ্রমণ করে সৌন্দর্যের পিপাসায়। এখানে কিভাবে আমরা আরো বেশি পর্যটককে আকৃষ্ট করতে পারি, তাদের সেবা দিতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। এদিকে আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন খুলে পর্যটকদের রাত্রি যাপনের অনুমতি না দিলে এই খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আশা করি যে পর্যটকরা আগের মতো যদি নিরাপদে নির্বিচ্ছিন্ন ভাবে এখানে কক্সবাজারে ঘুরতে পারে। সেন্ট মার্টিনে একটা ইস্যু ছিল, সেন্ট মার্টিন আগামী মাস থেকে শুরু হবে। আশা করি সেন্ট মার্টিন ঘুরে কক্সবাজারে প্রচুর পর্যটক এই কক্সবাজারে আসবে। কক্সবাজারের উন্নয়ন কি শুধু দিবস আর রেলির আনুষ্ঠানিকতায় আটকে থাকবে, নাকি সত্যি রূপ নেবে বিশ্বমানের পর্যটন বান্ধব নগরীতে? এমন প্রশ্ন তুলেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।